আলোচিত, সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি কিছুদিন পর বিতর্কিত কর্মকাণ্ড করে খবরের শিরোনামে আসেন তিনি। এবার আলোচনায় এসেছেন তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারকে ঘিরে। গেল শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরিমণির প্রথম এই স্বামী। এদিন ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল। 2010 সালে পারিবারিকভাবে পরিচিত থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইলকে বিয়ে করেন পরিমণি। যদিও সেই সংসার বেশি দিন টিকেনি। 2 বছরের মাথায় 2012 সালের এপ্রিলে ইসমাইলের সাথে বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর। সময়ের ব্যবধানে তখন পরিমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। 14 বছর আগের সেই পরিমণি আর এখনকার পরিমণির মাঝে রয়েছে বিস্তর ফারাক। অবশ্য বিচ্ছেদের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। কিন্তু সঙ্গী পাল্টানো এখনো থামেনি পরিমণির। আলোচিত এই নায়িকা কাগজে কলমে বিয়ে করেছেন 4টি। ইসমাইলকে ছেড়ে 2012 সালে ফেরদৌস কবির সৌরভ নামে এক ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরিমণির। আপত্তিকর অভিযোগ তুলে সেই স্বামীও ছেড়ে যান পরিমণিকে। নায়িকা হওয়ার পর 2020 সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমণি, কিন্তু তার বিয়ে পর্যন্ত করায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল, কিন্তু তার টেকেনি। এরপর গেল বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন নায়িকা। 3 মাস পরেই রনিকে ডিভোর্স দিয়ে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। রাজের সন্তানের মাও হয়েছেন তিনি, কিন্তু সেই সংসার এখন আর নেই। পরিমণির প্রথম স্বামী ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইল তার এক বন্ধুকে নিয়ে গেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরের দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। হঠাৎ করে ইসমাইলের চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।